আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে হালাল হারাম এবং ইসলামের দৃষ্টিতে ব্যবসা। প্রিয় হাজিরিন, আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম যদি হয়ে থাকি তাহলে গোলাম কখনো নিজের মন মতো কাজ করতে পারে না। গোলামকে সবসময় মনিবের মন মতো কাজ করতে হয়। মনিবের কথার বাইরে গোলাম চলার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন সেটা করা, এবং যা তিনি আমাদের জন্য হালাল করেছেন সেগুলো মানা, আর যেগুলো নিষেধ করেছেন, যেগুলো আমাদের জন্য হারাম করেছেন সেগুলো হারাম হিসাবে বর্জন করা একজন ইমানদারের, একজন গোলাম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় হাজির, মানুষের জীবনে যত হালাল আছে, যত জায়েজ কাজ আছে সেগুলো করা এবং নাজায়েজ এবং হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য মাপকাঠি। পবিত্র রমজান মাস আমাদের সামনে আগত। এই রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন কি জন্য? আওয়াজ দিয়ে বলেন, কি জন্য? তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়া অর্জিত হবে যদি আল্লাহ যা হালাল করেছেন তা মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন তা বর্জন করলেই একমাত্র আমরা কি তাকওয়াবান হতে পারব। প্রিয় হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে যে সমস্ত বস্তু আমি তোমাদের জন্য হালাল করেছি, তোমাদের জন্য পবিত্র হিসাবে আমি বানিয়েছি, সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো। তার মানে হচ্ছে হারাম থেকে তোমরা বেঁচে থাকো আর হালাল গুলো তোমরা ভক্ষণ করো। হারামের দ্বারে কাছেও যেও না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। প্রিয় হাজিরিন, আপনি যদি হারাম থেকে বাঁচতে না পারেন, আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় ওলি হন, যত বড় নামাজি হন, যত বড় রোজাদার হন, যত বড় ভালো ভালো কাজ করনেওয়ালা হন, আপনি যদি আপনার জীবিকার মধ্যে হারাম উপার্জন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আমার আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন পুত পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। হারাম হচ্ছে অপবিত্র। যারা হারামকে নামাজ পড়বে, রোজা রাখবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের নামাজ রোজাগুলো কবুল করবেন না। সেজন্য নবীজি বলেন, আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এরপর আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আমারা মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে ওই জিনিসের আদেশ দিয়েছেন যেটা তিনি যুগে যুগে নবীদের, রাসূলদেরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন
সেটা তার মুমিন বান্দাদেরকে দিয়েছেন। কি আদেশ দিয়েছেন যুগে যুগে আল্লাহ পাক তার রাসূলদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত। তাইয়্যিবাত মানে হচ্ছে অত্যন্ত পবিত্র হালাল খাবার গ্রহণ করো, এরপরে আমার ইবাদত করো। হালাল খাদ্য খেয়ে যদি ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত গুলোকে কবুল করে নিব। আর যদি হারাম খাদ্য, হারাম রিজিক খেয়ে যদি তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন ইবাদতকে কবুল করব না। প্রিয় হাজির, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আরেকটি আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে দুনিয়াতে আমি যত রিজিক দিয়েছি তার মধ্যে অত্যন্ত পুত পবিত্র হালাল রিজিকগুলো তোমরা গ্রহণ করো। তার মানে হচ্ছে হারাম তোমরা বর্জন করো, যত প্রকারের হালাল আছে সেগুলোকে তোমরা গ্রহণ করো। এরপর আল্লাহর নবী বলেন, যাকারার রাজুলু, নবীজি একজন মানুষের উদাহরণ দিয়ে বলতেছেন, ইউতিলুস সাফার, একজন মানুষ হাজার হাজার মাইল সফর করে, এভাবে অনেক কষ্ট করে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হলো। আগের যুগের মধ্যে মানুষেরা যখন হজ করতে যেত অনেক কষ্ট করে যেতে হতো। আজকালের মতো বিমান ছিল না, এরকম এত শান্তিভাবে আমরা যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এত সহজে আল্লাহর ঘরের মধ্যে আসলো। আশা আকবার, সফর করতে করতে তার চেহারাটা মলিন হয়ে গেল, তার মাথার চুলগুলো ধুলোবালিতে ভরে গেল। এভাবে কষ্ট করে সফর করে কোথায় গেল? আওয়াজ দিয়ে বলেন, কোথায় গেল? আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গেল। এত কষ্ট করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গিয়ে আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের গলাপ ধরে এভাবে আসমানের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে দু চোখের পানি ফেলে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আসমানের দিকে এভাবে তাকিয়ে বলতেছে, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইয়া রব। এভাবে আল্লাহকে বারবার ইয়া রব, ইয়া রব এভাবে করুণ আওয়াজ দিয়ে আল্লাহ পাককে ডাকতেছেন। কিন্তু নবীজি বলতেছে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এত কষ্ট করে সফর করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গিয়ে আল্লাহকে করুণ কণ্ঠে ডাকতেছে, কিন্তু তার খানা পিনা যেগুলো দিয়ে সে লালিত পালিত হয়েছে সেগুলো হারাম, তার পরনের যে কাপড় আছে সেগুলো হারাম টাকার। এত কষ্ট করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকার পরেও আল্লাহর নবী বলতেছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ডাকের সাড়া কখনো দিবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে কিনা? বিভিন্ন অবৈধ ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, মানুষকে কষ্ট দিয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়ে হারাম টাকা উপার্জন করে। এভাবে
উমরা করতে যায়, হজ করতে যায়, এরকম আছে কিনা আমাদের সমাজে? আছে কিনা? আছে। এভাবে মসজিদ বেঁধে দেয়, মাদ্রাসার মধ্যে দান করে, এভাবে ভালো ভালো কাজগুলো করে, কিন্তু তার ইনকাম যদি খুঁজে দেখা যায় হারাম টাকা, তার এই হারাম টাকার উপার্জন দিয়ে সে যতই ভালো কাজ করুক, আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? কখনো করবেন না। প্রিয় হাজিরিন, সেজন্য আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার দোয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনার ইনকাম হালাল হতে হবে, আপনার উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। সামনে যে পবিত্র রমজান মাস আসতেছে, এই পবিত্র রমজান মাস কিসের মাস? ইবাদতের মাস। এখন থেকেই আপনি প্রতিজ্ঞা করেন, আপনার ইনকামের মধ্যে যদি কোনো হারাম উপার্জন থাকে, এখন থেকে বর্জন করেন। সব কিছু হারামকে এখন থেকে যদি আপনি ত্যাগ করতে পারেন, পবিত্র রমজান মাসের ইবাদত আপনি কবুল, আল্লাহর দরবারে আপনার সেই ইবাদত কবুল হবে। আর না হয় যতই রোজা রাখেন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই এই রমজানের মধ্যে ভালো ভালো কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামের মধ্যে যদি 1 টাকাও হারামের উপার্জন থাকে, আল্লাহ পাক কখনো আপনার ইবাদত কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটি সময় আসবে মানুষের মধ্যে, লা ইউবালিল মারু, মানুষেরা নিজেও জানবে না, বিমা আখাযাল মাল, সে কিভাবে উপার্জন করতেছে সে নিজেও জানবে না, তার উপার্জন কি হালাল নাকি হারাম সে নিজেও নিজে জানবে না। আমিন হালালিন আম হারাম আম মিন হারামিন, আল্লাহর নবী বলেছেন তার উপার্জনটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে সে নিজেও জানবে না। নবীজি বলেন এমন একটি কি আসবে, সময় আসবে, এখন যদি আমাদের চারপাশে আমরা ভালো করে চোখ দিয়ে তাকাই, তাহলে সেই নবীজির ভবিষ্যৎবাণী করা সেই সময়টি চলে এসেছে কিনা। আপনি যদি চোখ দিয়ে তাকান আপনার ভাইয়ের দিকে, আপনার পিতার দিকে, আপনার পাড়া প্রতিবেশীর দিকে, আপনার নিজের দিকে, আপনি যদি ভালো করে চিন্তা নিয়ে, ফিকির নিয়ে যদি তাকান, আমাদের এই চারপাশের মানুষগুলোর ইনকামগুলোকে হালাল নাকি হারাম নিজেও তারা জানে না। এই অবস্থা হয়ে গেছে। আজকে সমাজের মধ্যে হারাম উপার্জনের ছায়া ছড়াছড়ি, হারাম উপার্জনে সমাজ ভরে গেছে। প্রিয় হাজিরিন, আপনার ঘরের মধ্যে আপনার 2-4টা ছেলে আছে, আপনি নিজেও ইনকাম করেন, একটা ছেলের ইনকামের মধ্যে যদি হারাম উপার্জন থাকে, কারো ইবাদত ঘরের মধ্যে কবুল হবে না। কারণ আপনাদের সকলের এই খাবার দাবারের মধ্যে, আপনাদের সকলের যৌথ ফ্যামিলির মধ্যে তার উপার্জন থেকে এখানে খরচ করা হচ্ছে। সেজন্য আপনার ইনকামকে, উপার্জনকে আগে 100% শিওর হতে হবে এখানে কোনো হারাম উপার্জন নাই, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত, আপনার বন্দেগী সব কিছু কবুল করে নেবেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ওই শরীর আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে শরীর হারাম উপার্জন দিয়ে গঠিত হয়েছে। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আওলা বিহি, যে সমস্ত শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হয়েছে তার জন্য জাহান্নামী উপযুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে হারাম উপার্জন দিয়ে আপনি দুনিয়ার মধ্যে আপনার শরীরটাকে পরিপুষ্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শরীরটাকে কোনোদিন জান্নাতের মধ্যে দিবেন না। হারাম উপার্জন দ্বারা গঠিত এই শরীরটি নিয়ে আপনাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেজন্য ভূমিকার মধ্যে হালাল এবং হারাম সম্পর্কে কিছু কথা বলে নিলাম। হালাল হারাম এটা এমন একটি বিষয়
যেটার উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার প্রয়োজন, কিন্তু আমাকে হালাল হারাম এবং কি ব্যবসা দুটা বিষয় একসাথে দেওয়া হয়েছে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। প্রিয় হাজরিন, এবার আসি ব্যবসার মধ্যে। এই ব্যবসা করা আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি ব্যবসা করেছিলেন কিনা? করেছিলেন। এই ব্যবসা অত্যন্ত, যত মানুষ যত উপার্জন করে তার মধ্যে ব্যবসা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ একটি উপার্জন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আতিয়াবুল কাসবি, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা যত উপার্জন করে তার মধ্যে সর্বোত্তম উপার্জন কোনটি? নবীজি বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষেরা নিজের হাতে যেগুলো কামাই করে, নিজের হাতে মাথার ঘাম পায়ে ফেলে মানুষেরা পরিশ্রম করে যেগুলো কামাই করে, সেগুলো হচ্ছে সবচাইতে উত্তম উপার্জন। এভাবে করে এরপর নবীজি বলেন, ওয়াল বাইউল মাবরুর, হালাল ব্যবসা হচ্ছে সবচাইতে উন্নত উপার্জনের একটি মাধ্যম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। নবীজি বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা হালাল পন্থায় উপার্জন করবে, সত্যবাদিতার সহিত ব্যবসা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে এবং শহীদদের সাথে। যে সমস্ত ব্যবসায়ীরা এভাবে সত্যবাদিতার সহিত কি করবে? ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে, শহীদদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকীনদের সাথে তাদের হাসর হবে। এরপর আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, অধিকাংশ ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের সাথে তাদের হাসর হবে। পাপিষ্ঠ বলতে হামানের সাথে, কারুনের সাথে, আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, এরকম বড় বড় কাফের পাপিষ্ঠ যারা আছে তাদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে। এরপরে নবীজি বলেন, ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ব্যবসা করেছে, শহীদ ব্যবসা করেছে এবং সৎভাবে ব্যবসা করেছে, তারা ছাড়া নবীজি বলেন তাদের হাসর হবে যে সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদিতার সাথে সৎভাবে ব্যবসা করেছেন, আল্লাহকে ভয় করে ব্যবসা করেছেন। কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে এবং সিদ্দিকীনদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদের এই ব্যবসায়ী ভাইদের দিকে তাকালে সে নবীদের সাথে যারা হাসর হবে তাদের পাল্লা বাড়ি, নাকি ফেরাউন কারুন হামানদের সাথে যারা হাসর হবে তাদের পাল্লা বাড়ি? ফেরাউন কারুন হামানদের পাপিষ্ঠদের সাথে যাদের হাসর হবে তাদের পাল্লা বাড়ি। কারণ হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে আজকে সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা এগুলো নাই বললেই চলে। এগুলো না থাকলে আপনার হাসর হবে নিকৃষ্ট পাপিষ্ঠ পাপাচারীদের সাথে। প্রিয় হাজরিন, সেজন্য আপনি যদি, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনি যদি নবীদের সাথে আপনার হাসর হোক সেটা চান, আপনি যদি শহীদদের সাথে আপনার হাসর হোক সেটা চান, আপনি যদি সিদ্দিকীনদের সাথে আপনার হাসর হোক সেটা চান, আমরা সবাই চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন, নবীদের সাথে আমাদের হাসর হোক, সেটা আমরা সবাই চাই কিনা? চাই।
তাহলে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে হাসর হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার সেগুলো আমাদের থাকতে হবে কিনা? অবশ্যই থাকতে হবে। প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে আপনি আপনার ব্যবসার মধ্যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে পারবেন না। ব্যবসার মধ্যে এমন কোনো উপায় অবলম্বন করতে পারবেন না যেটার মাধ্যমে আপনি আপনার ইনকামটা হারাম হয়ে যাবে। অসৎ উপায় থেকে আপনার ব্যবসাকে পবিত্র রাখতে হবে। এক নাম্বার কোয়ালিটি কি অর্জন করতে হবে? আপনার ব্যবসার মধ্যে কোনো ধরনের অসৎ উপায়, সমস্ত অসৎ উপায় থেকে আপনার ব্যবসাকে পবিত্র রাখতে হবে। কাউকে কোনো ক্ষতি করা যাবে না। আপনি যেই ব্যবসায়ী হন, কোনো কাস্টমারের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে যত ধরনের দুর্নীতি, ব্যবসায়ীদের মধ্যে যত ধরনের ভেজাল, সব কিছু আছে। এই ভেজাল মুক্ত, এই অসৎ উপায় মুক্ত ব্যবসা আপনাকে করতে হবে যদি আপনি নবীদের সাথে হাসর আপনার হোক, সেটা আপনি যদি চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারারা ওয়ালা দিরারা, কোন মানুষ আরেকজন মানুষের কখনো ক্ষতি করতে পারবে না, ঠিক তেমনি ভাবে নিজেরও ক্ষতি করতে পারবে না। আরেকজনের ক্ষতি করা এবং নিজের ক্ষতি করা সেটা নিষিদ্ধ একজন মুসলমানের জন্য। প্রিয় ভাইরা, আজকে যদি ব্যবসায়ীদের দিকে তাকাই, কোন একটা পণ্য যদি বাজারের মধ্যে সংকট হয়ে যায়, যদি বলা হয় পেঁয়াজের দাম এক সপ্তাহ পরে এভাবে বেশি বেড়ে যাবে বা অমুক একটা পণ্যের দাম এভাবে বেশি বেড়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে মজুত করে রাখে, যাতে করে কৃত্রিম সংকট তৈরি হয়ে সেটার দামটা আরো বাড়িয়ে দেওয়া যায়। এরকম আমাদের সমাজে আছে কিনা? এটাকে বলে মজুতদারি। এই মজুতদারি ব্যবসা যদি আপনি করেন, মানুষ কষ্ট পাবে। এজন্য এক মাস যাবত আপনার পণ্যকে আপনি জমায়ে রাখতেছেন, পরে অনেকগুলা এরকম অনেক দাম যদি বেড়ে যায়, তখন বেশি দামে, ছড়া দামে আপনি বিক্রি করবেন। দেশের মধ্যে ওই পণ্যের সংকট যখন দেখা দিবে, তখন বেশি দামে আপনি বিক্রি করার জন্য এই পণ্যগুলোকে এভাবে মজুত করে গুদাম ভরে রেখেছেন, এটা একজন ব্যবসায়ীর জন্য জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, কোন মানুষ এভাবে মজুত করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, দাম বাড়িয়ে দেওয়ার জন্য এভাবে মজুত করে কোনো পণ্য রাখতে পারবে না। যদি রাখে সে অবশ্যই গুনাহগার হবে। আল্লাহর নবী বলেছেন, মান ইহতাকারা 40 লাইলাতান, যে ব্যক্তি এভাবে মজুত করে কোনো পণ্য রাখলো যাতে করে দাম বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত পণ্য দ্রব্যকে মজুত করে রাখলো দাম বাড়ানোর জন্য, রাসূল বলেন, ফাকাদ বারিয়াল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মা থেকে ওই ব্যক্তিকে বের করে দেয়। কোনো মানুষ যদি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়, দুনিয়ার যে কোনো বালা মুসিবত তার উপর আসতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আসতে পারে কিনা? তাহলে এ জাতীয় অসৎ উপায় যদি কোনো ব্যবসায়ী অবলম্বন করে, সে কি নবীদের সাথে হাসর হবে নাকি ফেরাউন, হামান, কারুনের সাথে হাসর হবে? জোরে বলেন না। প্রিয় হাজিরিন, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে হাসর হওয়ার জন্য সমস্ত অসৎ উপায়গুলো, যেগুলোর দ্বারা আল্লাহর বান্দারা কষ্ট পাবে, সেগুলো থেকে সমস্ত ব্যবসায়ীকে ফিরে আসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আবু বকর।
নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, কিছুদিন পরে দেখা দিল মানুষের মধ্যে দুর্ভিক্ষ। মানুষেরা খাদ্যের অভাবে, মানুষেরা দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে, পশু পাখিরা মারা যাচ্ছে। দেশের মধ্যে অনাবৃষ্টির কারণে ফসল হয় নাই, মানুষেরা খাদ্যের জন্য হাহাকার। এমত অবস্থায় মদিনার সবচাইতে বড় ধনী ব্যবসায়ী, নাম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়া থেকে 100 পণ্য দ্রব্য নিয়ে, খাদ্য দ্রব্য নিয়ে 100 বিশাল বিশাল উট আসতেছে মদিনার দিকে। দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ইতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়া থেকে এভাবে 100 উট আসতেছে। সিরিয়া থেকে যখন এভাবে দুর্ভিক্ষ কবলিত মদিনার দিকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 উট খাদ্য দ্রব্য নিয়ে যখন আসলো, মদিনার সমস্ত ব্যবসায়ীরা হযরত উসমানের কাছে চলে গেল। উসমানের কাছে চলে গিয়ে বলতেছে, উসমান, আপনি তো জানেন মদিনার মধ্যে খাদ্যের অভাব, দুর্ভিক্ষ চলতেছে। ইতিমধ্যে আপনার মালামাল বোঝা 100 উট মদিনার মধ্যে প্রবেশ করেছে। আমরা আপনার কাছে আসলাম, আমাদেরকে আপনার মালগুলো বিক্রি করেন, আমরা মদিনার বাজারের মধ্যে মানুষদেরকে সেগুলো বিক্রি করব। ওসমান বলেন, কতটুকু দিবে, কতটুকু লাভ দিবে বলো? এক একজন এক এক ভাবে বলতেছে। সর্বোচ্চ বলতেছে 5% লাভ দিতে পারি, এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। ওসমান বলতেছে, তোমাদেরকে আমি দাম মাল বিক্রি করতে পারবো না, আরো বাড়াতে হবে, আরো বেশি লাভ দিতে হবে। সমস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে তারা সবাই বলতেছে, এত বেশি লাভ দিয়ে কোনোদিন আমরা পণ্য ক্রয় করি নাই, আজকে সর্বোচ্চ 5% লাভ দিয়ে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি যখন আমাদেরকে পণ্য বিক্রি করলা না, আমাদের আর সম্ভব নয় তোমার কাছ থেকে পণ্য বিক্রি করা। একথা বলে সবাই নিরাশ হয়ে সবাই ফিরে গেল। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোষককে বললেন, তুমি যাও মদিনার বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 100 বুঝাই করা উট বুঝাই এ সমস্ত মালামাল গুলো সেই মহান সত্তাকে বিক্রি করে দিয়েছেন, যিনি একের বিনিময়ে 700 গুণ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে উসমান আল্লাহর ওয়াস্তে 100 বুঝাই করা উট, এগুলোর সমস্ত পণ্যগুলো, সমস্ত খাদ্য দ্রব্যগুলো মদিনার সমস্ত মানুষের জন্য সদকা করে দিলেন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের উপমা হচ্ছে যেমন নাকি একটি শস্য দানার মতো। একটি শস্য দানা যখন রোপণ করে সেখান থেকে 60টি বীজ, 60টি শীষ উদ্গত হয়। ওই 60টি শীষের প্রত্যেকটির মধ্যে 100 করে দানা থাকে। তার মানে হচ্ছে আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কাল কিয়ামতের ময়দানে তার জন্য 700 গুণ বাড়িয়ে ফিরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? একজন মুসলমান ইমানদার কৃত্রিম ভাবে কখনো সে তো সংকট তৈরি করে না দাম বাড়ানোর জন্য।
বরং মানুষের অসহায় অবস্থার মধ্যে সে নিজের থেকে নিজের যতটুকু পারে ছাড় দিয়ে সে মানুষের উপকারের জন্য চেষ্টা করবে। পবিত্র রমজান মাস আসতেছে। রমজান মাস হচ্ছে সওয়াব কামানোর মাস। শুধুমাত্র আমরা মনে করি রোজা রাখলে সওয়াব, তারাবি পড়লে সওয়াব, কোরআন পড়লে সওয়াব। আমরা মনে করি শুধুমাত্র এগুলোই সওয়াব, ঠিক কিনা? মানুষকে আমি ব্যবসায়ী, রমজানের মধ্যে প্রত্যেকটা পণ্যের পিছনে আমি 1 টাকা করে ছাড় দিব, আপনার জন্য সবচাইতে বড় সওয়াবের কাজ হবে সেটা। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য মাসের মধ্যে আপনি যত দাম ধরেন, রমজান মাসের মধ্যে প্রতিজ্ঞা করেন রমজান মাস উপলক্ষে আমার দোকানে প্রত্যেকটি পণ্যের পিছনে 5 টাকা করে ছাড় দিলাম। এভাবে আপনি একটা দোকানের মধ্যে দোকানের পাশে লিখে দেন। এটা মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। রমজান উপলক্ষে ছাড় দিব তো দূরের কথা, আজকে আমাদের ব্যবসায়ী ভাইরা উঠে পড়ে লেগে যায় রমজান মাস পেলে কিভাবে আরো বেশি দাম বাড়িয়ে পণ্যের মানুষকে হয়রানি করা যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এ জাতীয় ব্যবসায়ীরা কোনোদিন নবীদের সাথে হাসর হবে না তাদের। যারা মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেন, তাদের হাসর কখনো নবীদের সাথে হবে না, সিদ্দিকীনদের সাথে হবে না, শহীদদের সাথে হবে না। এবং যারা পণ্যের মধ্যে বেজাল দেন, ধোঁকা দেন, আপনি মাল বেশ বিক্রি করতেছেন, উপর দিকে ভালো ভালোগুলো রাখলেন, ভিতরে খারাপগুলো রাখলেন। এভাবে আমরা করি কিনা? করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররা আলা সুবরাতি তুআমিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বাজারের মধ্যে নবীজি ঘুরতেছেন। নবীজি ঘুরে ঘুরে বাজারের অবস্থা দেখতেছেন। হঠাৎ করে একটি খাদ্যের স্তূপ নবীজি দেখতে পেলেন। নবীজি পাশে গিয়ে খাদ্যের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিলেন। ফাআদখালা ইয়াদাহু ফি সুবরাতি তুআমিন, আল্লাহর নবী খাদ্যের থালের মধ্যে, স্তূপের মধ্যে এভাবে হাত ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিউহু বালালান, আল্লাহর নবী যখন খাদ্যের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন তখন নবীজির হাত ভিজে গেল। নবীজি বললেন ওই ব্যবসায়ীকে, মা হাযা ইয়া সাহিবাত তুআম, ও ব্যবসায়ী, এগুলো কি? উপরে শুকনো গুলো ভালো ভালো গুলো রেখেছো, ভিতরে এভাবে ভিজা, এগুলো কি? ব্যবসায়ী বলতেছে, আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা বৃষ্টি হয়েছিল সেজন্য এগুলো ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, আফালা জাআলতাহু ফাওকা, ভিজে গেছে ঠিক আছে, কিন্তু ভিজা পণ্যগুলোকে তুমি কেন উপরে দাও নাই, যাতে করে মানুষেরা দেখে যাতে দুঃখা না খাই, সেজন্য তোমার উচিত ছিল ভিজা মালগুলো উপরে দেওয়া। এরপর আল্লাহর নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, এভাবে যে ব্যক্তি দুর্নীতি করবে, ধোঁকাবাজি করবে, মানুষদের সাথে ব্যবসার মধ্যে প্রতারণা করবে, সে কখনো আমার উম্মতভুক্ত হতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, এভাবে ধোঁকা দিয়ে প্রতারণা করে মানুষের সাথে যারা ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে কখনো আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। প্রিয় হাজিরিন, সেজন্য নবীদের সাথে, শহীদদের সাথে যদি আপনার হাসর হোক, এরকম ব্যবসায়ী যদি আপনি হতে চান, মানুষেরা কষ্ট পায়, এ জাতীয় সমস্ত অসৎ উপায় আপনাকে বর্জন করতে হবে। ব্যবসার মধ্যে কখনো ধোঁকা দিতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। ইসলামের মধ্যে কয়টি মাযহাব? 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমাম, তার নাম হচ্ছে ইমাম আবু হানিফা
তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা তিনি একজন বড় জগৎবাসা ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ইমাম আবু হানিফা তিনি কোরআন হাদিসের গবেষণা করতেন। তিনি কোরআন এবং হাদিস থেকে মাসালাগুলো বের করেছেন বলেই আজকে আমাদের জন্য আমল করতে সহজ হয়ে গেছে। তার বিশাল ফতোয়া বোর্ড ছিল। সেই ইমাম আবু হানিফা তিনি একদিকে কোরআন হাদিসের গবেষণা করতেন, আরেকদিকে তিনি ব্যবসা করতেন। তিনি ব্যবসা করতেন এভাবে, নিজে তো ব্যবসার মধ্যে সময় দিতে পারতেন না, কোন একজন বিশ্বস্ত মানুষকে দিয়ে তিনি ব্যবসা করাতেন। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 70টা কাপড় নিয়ে ইরাকের বাগদাদ শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে তিনি 70টা কাপড় কিনে নিলেন। 70টা কাপড় কিনে নিয়ে তিনি দূরে একজন ব্যবসায়ীকে পাঠিয়ে দিলেন। বললেন, এই কাপড়গুলো তুমি বিক্রি করবে, কিন্তু দেখবে কাপড়গুলোর মধ্যে একটা কাপড়ের এক কোণার মধ্যে ফাটা আছে, এক কোণার মধ্যে একটু সমস্যা আছে। তুমি যখন বিক্রি করবে সেগুলো ওই যে ক্রেতা এই কাপড়টা নিবে তাকে ভালোভাবে এভাবে দেখিয়ে তারপরে বিক্রি করবে, এটা তিনি বলে দিলেন। ওই ব্যবসায়ী কাপড়গুলো নিয়ে চলে গেল। এরপরে কিছুদিন পরে 30,000 দিরহাম নিয়ে ইমাম আবু হানিফার কাছে চলে আসলো ওই ব্যবসায়ী ভাই। চলে এসে ইমাম আবু হানিফাকে 30,000 টাকা ওই কাপড়ের বিক্রি করে যেগুলো পেয়েছিল সেগুলো দিল। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কি মনে আছে 70টা কাপড়ের মধ্যে একটা কাপড় এক কোণার মধ্যে সামান্য ফাটা ছিল, তুমি বিক্রি করার সময় সেটা দেখিয়ে বিক্রি করছো কিনা? ওই লোকটি বলল, ইমাম আমি তো ভুলে গিয়েছিলাম, আমার মনে নাই। ইমাম আবু হানিফা বললেন, ওই 70টা কাপড়ের সমস্ত টাকা 30,000 দিরহাম আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তার মধ্যে সদকা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাপড় অনিচ্ছায় একটা কাপড়ের এক কোণার মধ্যে একটু ফাটা ছিল, শুধুমাত্র সেটা মানুষটাকে যাকে বিক্রি করেছে তাকে না বলে বিক্রি করে ফেলেছে। অনিচ্ছার কারণে একটা কাপড়ের বিনিময়ে ইমাম আযম আবু হানিফা তার সমস্ত কাপড়ের 30,000 দিরহামকে তিনি 1 টাকাও ধরেন নাই, আল্লাহর রাস্তার মধ্যে এগুলো সদকা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে আপনার হাসর হওয়া এত সহজ নয়। আপনি যেমন ইচ্ছা তেমন ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে ভেজাল দিবেন, ব্যবসার মধ্যে মানুষকে ঠকাবেন, এইভাবে যদি আপনি ব্যবসা করেন কোনদিন আপনি নবীদের সাথে হাসর আপনার হবে না। সেজন্য এই পবিত্র রমজান মাস আসার আগেই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আগে যা করেছি তার জন্য তওবা করে আপনাকে আমাকে সঠিক উপায়ে ব্যবসা বাণিজ্য করার দিকে ফিরে আসতে হবে। সমস্ত অসৎ উপায় থেকে ব্যবসা, আগে যা করেছিলেন অসৎ উপায় সবগুলো থেকে ফিরে এসে সৎভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সেজন্য কবি বলতেছেন, सबक पर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का। लिए जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिए जाएगा तुझसे काम दुनिया की इमामत का। ও দুনিয়ার মুসলমানেরা, আর সত্যবাদিতার সবক নাও, ন্যায় পরায়ণতার সবক নাও। सबक पर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का। তুমি আবার সঠিক বীরত্বের সবক নাও, তাহলে সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার হাতের মধ্যে ফিরিয়ে দিবেন। প্রিয় হাজরিন, আজকে সেই সততা, ইমানদারি, আমানতদারি আজকে আমাদের থেকে চলে গেছে। সেজন্য সারা পৃথিবীতে মুসলমানেরা এভাবে কাফেরদের হাতে মার খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা?
প্রিয় হাজির, সেজন্য আপনি আমি যদি এভাবে ব্যবসা করতে চাই যে ব্যবসার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, তাহলে ব্যবসার মধ্যে কখনো ওজনে কম দিতে পারবো না, ওজনে কম দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য রয়েছে ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নামের আযাব। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষদের থেকে যখন নেয় তখন পূর্ণাঙ্গভাবে মেপে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু মানুষদেরকে যখন দেয় তখন ওজনের মধ্যে কম দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। এই ওজনে কম দেওয়া এটা আল্লাহর কাছে এত বড় একটা অপরাধ। হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, এই শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ধ্বংস করেছিল এই ভয়ঙ্কর অপকর্মের কারণে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে অনেকভাবে বুঝিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার জাতিরা, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মানুষদেরকে ওজনের মধ্যে কম দিও না। তার জাতির লোকেরা সেটা শুনে নাই, সেজন্য কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এক আয়াতের মধ্যে এসেছেন আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের জাতিকে বিকট আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর এক আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম দুইটি আয়াতের মধ্যে তাদবির দিয়েছেন এভাবে, ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয়েছিল বিকট আওয়াজের কারণে, বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যে শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হওয়ার পিছনে কারণ কি ছিল? ওজনে কম দিত, মাপের মধ্যে কম দিত, সেজন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। প্রিয় ভাইরা আমার, এভাবে করে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে যদি হাসর হওয়ার জন্য এভাবে এরকম আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী যদি হতে চাই, প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে ব্যবসার মধ্যে কোনো ধরনের সুদি লেনদেন করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে সুদি লেনদেন কম আছে নাকি বেশি আছে? আওয়াজ দিয়ে বলেন। সুদের সাথে জড়িত মনে হয় এমন কোনো মানুষ নাই। প্রায় সমাজের শতকরা ৯৯% মানুষ সুদের সাথে জড়িত। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি সুদের সাথে এভাবে জড়িত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সুদকে বর্জন করো। ফাইন লাম তাফআলু, সুদকে যদি তুমি পরিত্যাগ না করো, সুদকে যদি তুমি বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন যদি আপনি সুদ না ছাড়েন। এত বড় মারাত্মক অপরাধ আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। নবীজি বলেছেন, জেনে শুনে যদি কোনো মুসলমান ইমানদার 1 টাকা সুদের টাকা খায়, তাহলে 36 বার জিনা করার চাইতে আরো বেশি অপরাধ তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ।
36 বার জেনার গুনাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আজকে সেই সুদ আমাদের মামুলি বিষয় হয়ে গেছে। নবীজি বলেছেন সুদের 70টি গুনাহ আছে। 70 হুবান, এক হাদিসের মধ্যে রয়েছে 70 বাবান, সুদের 70টি গুনাহ আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সবচাইতে সহজ গুনাহ হচ্ছে একজন মানুষ তার গর্ভধারিণী মায়ের সাথে ব্যভিচার করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ জাতীয় ভয়ঙ্কর সুদ আজকে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এই সুদের মধ্যে জড়িত কিনা আওয়াজ দিয়ে বলেন। এই সুদি লেনদেন করে কিনা? প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, যদি আপনি কিয়ামতের ময়দানে নবীদের সাথে আপনার হাসর হোক, শহীদদের সাথে আপনার হাসর হোক, সেটা যদি চান সমস্ত সুদি লেনদেন আপনাকে বর্জন করতে হবে। পরিশেষে একজন ব্যবসায়ীকে তার ব্যবসার যত উপার্জন আছে, যত মালামাল আছে, যত পণ্যদ্রব্য আছে, সব কিছু হিসাব করে বছরান্তে যাকাত আদায় করে দিতে হবে। আমাদের সমাজের মধ্যে আজকে যদি সঠিকভাবে যাকাত মানুষেরা আদায় করত, তাহলে এই বাংলাদেশের মধ্যে একজন গরিব মানুষ, অসহায় মানুষ, ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কিন্তু অবস্থা হচ্ছে এরকম, অল্প কিছু শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে যাকাতের এভাবে আমরা মানুষদেরকে ডেকে যাকাত এগুলো এভাবে আদায় করি। সঠিকভাবে আপনার সমস্ত ব্যবসায়িক মালামালকে হিসাব করতে হবে এবং 2.5% করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। আজকে সেই যাকাত শতকরা 5 জনও ভালোভাবে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপকে এভাবে জমিয়ে রাখে, পুঞ্জীভূত করে রাখে, সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে না। মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহর রাস্তায় খরচ বলতে এখানে ফরজ যাকাতের বিধানের কথা বুঝিয়েছেন। যাকাত যারা দেয় না, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিন। যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। আযাবের কি আবার সুসংবাদ হয়? এটা হচ্ছে আযাবের মজার, আযাবের যে তীব্রতা, এটা বোঝানোর জন্য মানুষেরা বলে, ছেলে যখন দুষ্টামি করে মা তাকে শাসন করে, বসে যখন আনতে পারে না তখন বলে, রাত্রে তোর বাবা আসুক সব আমি বলবো, তখন মজা বুঝবি। তার মানে শাস্তি কত বেশি হবে তখন বুঝবি। এটাই বোঝানোর জন্য আযাবের সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ বলেন, নবী কি ভয়ঙ্কর আযাব কিয়ামতের জাহান্নামের মধ্যে আমি তাদেরকে দেব, সেটা তাদেরকে একটু বলে দিন। কিরকম আযাব দেয়া হবে যারা যাকাত দেয় না সম্পদের? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সম্পদগুলোকে এভাবে জাহান্নামের আগুন দিয়ে গরম করবেন। ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের এই সম্পদগুলোকে গরম করে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে তাদের কপালের মধ্যে দাগ দিবে, তাদের পৃষ্ঠ দেশে পিঠের মধ্যে দাগ দিবে, তাদের এভাবে 500 দেশে দাগ দিবে। তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের শরীরের মধ্যে এভাবে দাগ দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে সম্পদ দিয়েছে কিন্তু যাকাত দেয় নাই, সম্পদের যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন নাকরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলোকে একটি বিষধর সাপে পরিণত করবে, বিষধর বিচ্ছুতে পরিণত করবে।
লাহু যাবিবাতান, ওই বিচ্ছুর ভয়ঙ্কর অবস্থা, তার চেহারাটা হবে। ওই বিচ্ছুটা ইউতাউইকুহু, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এভাবে পেঁচিয়ে টিপ দিবে। ফাআখাযা বিলাহজিমাতাইহি আও আই বিশিদকাইহি, নবীজি বলেন গলার মধ্যে পেঁচিয়ে ওই বিশাল বিচ্ছুটা তার দুই চোয়ালের মধ্যে, দুই গালের মধ্যে এভাবে কামড় দিতে থাকবে। ওই বিচ্ছুটার সাথে সাথে তাকে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই টাকা পয়সা যেগুলো দুনিয়ার মধ্যে জমিয়ে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। এভাবে করে যে সমস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে, শহীদদের সাথে হাসর হওয়ার জন্য চাইবেন, যে আলোচনাগুলো করলাম, পণ্যের মধ্যে, মালের মধ্যে ভেজাল দিতে পারবেন না, মানুষকে ঠকাতে পারবেন না, কোন ধরনের দুর্নীতির আশ্রয়, অসৎ উপায়ের আশ্রয় নিতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা শপথ করতে পারবেন না। আজকে আমাদের সমাজে মিথ্যা বলে পণ্য বিক্রি করা এটা একটা স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি চারটি স্বভাব যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার কিছু যদি তোমার নাও থাকে, তোমার কোনো ক্ষতি হতে পারবে না। আল্লাহ নবী বলেন, ইযা কুনতা ফীকা আরবাউন ফালা আলাইকা মা ফাতা মিনাদ দুনিয়া। আমার উম্মতের নরনারী, তোমার মধ্যে যদি চারটি বৈশিষ্ট্য থাকে, দুনিয়ার অন্যান্য কিছু তোমার যদি না থাকে, তাহলে তোমার কোনো ক্ষতি নাই। এক নাম্বার হচ্ছে হিফযু আমানাতিন, আমানতদারিতা। দুই নাম্বার হচ্ছে সিদকু হাদিসিন, সত্যবাদিতা। তিন নাম্বার হচ্ছে হুসনু খলিকাতিন, সৎ চরিত্র। চার নাম্বার হচ্ছে ওয়াইফাতুন ফি তুহমাতিন, হালাল উপার্জন। আপনার খাদ্যটা যদি হালাল হয়, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি আমানতদার হন, আপনি যদি এভাবে সুন্দর চরিত্রের অধিকারী হন, আল্লাহর নবী বলেন দুনিয়ার কোনো সম্পদ যদি আপনার নাও থাকে, এরপরও আপনার কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সেগুলো আমাকে এবং যারা শুনেছেন তাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।